এখানে বলে দিচ্ছি। তোরা পরীক্ষা দিবি বিজ্ঞান পরীক্ষাটা, আর তার সঙ্গে দিবি সংস্কৃত পরীক্ষাটা। সংস্কৃতটা আমি একটু পরে এখন দেখবো কি আছে, ঠিক আছে? যে প্রশ্ন না, খাতা তোদের কাছেই থাকবে। খাতা স্কুলে যেদিন যাবি স্কুলে জমা দিবি, ঠিক আছে? সেটা তোদের ব্যাপার। এবার দেখ, স্কুল থেকে তো খাতা প্রশ্ন তোদেরকে দিয়ে দিছে বাড়িতে করানোর জন্য। এবার আমি তোদেরকে এখানে বাড়িতে করার থেকে আমি বলছি যে এখানে তোরা করবি না দেখে, যেমন করে পরীক্ষা হয় অমন করে পরীক্ষা দিবি। যেহেতু প্রশ্ন দিয়েই দিছে, এই প্রশ্নেরই পরীক্ষা তোরা দিবি। তো তোদের অর্ধেক তো টেনশনই শেষ, কেননা তোরা বাড়িতে মুখস্থ করতে পারবি। আমি চাচ্ছি যে তোরা যে পরীক্ষাটা দিচ্ছিস সেটা একদম বই দেখে দেখে হুবাহু যেন তুই না তুলিস। তোরা এখানে যেমন করে পরীক্ষা দেয় এমন করেই পরীক্ষা দিবি, এই প্রশ্নেরই পরীক্ষা দিবি। সহজই হয়ে গেল, কারণ প্রশ্ন পেয়ে গেছিস, তাই না? এখন তোদের কাজকে এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো বাড়িতে মুখস্থ করবি। যদি মুখস্থ না থাকে, আশা করি সবগুলোই কমন আছে তোদের, সেই জিনিসগুলো মুখস্থ করে এখানে আমার সামনে বসে যতটা সময়, সেই সময়ের মধ্যেই তোদের পরীক্ষা দিতে হবে। তারপর যদি তোরা চাস যে না আমার পরীক্ষা খারাপ হলে আমি বাড়িতে দেখে দেখে দেবো, সেটা তো আমি কিছু করতে পারবো না। তোদের খাতা তোদের কাছেই থাকবি, স্কুলে জমা দিবি। স্কুল যেটা করলো এটা তো একদমই একদম কি বলি, আর কিছু করার নাই, তাই না? আমি অবশ্যই দেখবো, কিন্তু আমি নাম্বার দেবো না কোনো খাতায়, সেটা স্কুলের স্যারই দেবে। তোর স্কুলে গিয়ে জমা দিবি খাতাটা, কিন্তু পরীক্ষা আমার সামনেই তোরা ইমানদারিতেই দিবি। বুঝতে পারলি? কেননা ইমানদারির ফল কে দেয়? কে দেয়? তোরা যদি ইমানদার থাকিস তাহলে সেই ফলটা তোদের কে দেবে? আমি দেবো না, কে দেবে? আল্লাহ দেবে, তাই না? তো তোরা আজকে ইমানদার থাকবি তোদের পড়াশোনার উপর, তাই তো? আজকে তোরা ইমানদার থাকবি পড়াশোনার উপর, এই ফলটা তোরা অবশ্যই পাবি। একটা কথা কি, পড়াশোনা কাউকে কোনোদিন ঠকায় না, শিক্ষা কখনো ঠকায় না, এই কথাটা হচ্ছে এরকম। তোরা আজকে শিক্ষাকে গ্রহণ কর, তোদেরকে কেউ ঠকাবে না কোনোদিন। শিক্ষা কখনো ঠকাবে না। বাকি সবাই ঠকাইতে পারে, ভালো বন্ধু খারাপ হয়ে যেতে পারে, আপন মানুষ পর হয়ে যাবে, তাই না? কিন্তু এই শিক্ষাটা এমন জিনিস, সেটা ঠকাবে না। তো একে ঠকাবি, তুই নিজে ঠকে যাবি। বুঝতে পারলি? অঙ্কগুলো দেখ। হাসিস? হাসবি তো? আচ্ছা, অঙ্কগুলো দেখ। অঙ্কগুলো আমি একটু বোঝাই দিচ্ছি, তোদের পরীক্ষার জন্য এগুলোই থাকবে। অনেকে তোরা পারিস না, শর্ট প্রশ্নগুলো পারিস, যেমন 4 টাকার 1/8 অংশ। হুম।